পুলিশ স্টেশনে বসে মদ খাওয়ালে? লজ্জা করে না তোমার? 15 বছর ধরে চাকরি করছো, সিআইএ বললো বলে করতে হবে তোমাকে? বারণ করতে পারলে না তুমি? বিয়েরও তো 15 বছর হয়ে গেছে, তোমায় কিছু বলতে পেরেছি? খাবারও খাওয়াও আর কথাও শোনাও, সিনিয়রিটিতে কিছু এসে যায় না। এই সব কথা ঘুরিয়ে সে আমার দিকেই নিয়ে আসো। হ্যাঁ, এই ভায়োলেন্স আমি একদম পছন্দ করি না। সামনে এসে বসো, একটু শান্তিতে কথা বলি। একটা কথা বলো আমায়, মদ খাইয়েছি বলছো তুমি, কিন্তু ওর এফআইআরটাও তো লিখেছি। তুমি দেখবে 2 সপ্তাহকে হাজতে কাটাতে হবে, তারপরেই ব্যাটার বোধোদয় হবে। বাইরে এসেই বলবে, নায়ক দাদা আপনি আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছেন, আপনার একটা ফটো দিয়ে দিন না, আমি ওয়ালপেপার বানিয়ে রাখবো। বলবে যে বইয়ের সাথে ছবি আছে, শুধু ওটাই পাবে। এই যে দিদি, দেখো তোমার প্রাণের বন্ধুটা এসেছে। আমার 100 টাকা লাগবে, এটা কিনে নিন না। ঠিক আছে, ওটাই এখানে রেখে দে। বাচ্চাকে একটু ওদিকে নিয়ে যাও না। এই মধুটাই বোতলে ঢেলে দে তো। এই নে ধর। হ্যাঁ দিন। পয়সাটা কে দেবে? বদমাইশি যত সব। 100 বলেছে বলে 100ই দেবে? এটাকে পরিশ্রম নয়, লোক ঠকানো বলে। চললাম দিদি। এমনি তো এদের কাছ থেকে কেনাই উচিত নয়। এটাই যদিও জগৎপতিকে বেচে, তাহলে 250 গ্রামের জন্য 10 টাকা পাবে। এদের কি করে চলবে? ফরেস্ট ডিপার্টমেন্ট জানতে পারলে না বলবে এটা স্মাগলিং। একে সাহায্য করা বলে, স্মাগলিং নয়। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে লয়ের কথাই শুনবে। এই সরে যাও, আমাকে এভাবে তেল মারার কোনো দরকার নেই। যদি কিছু বলার থাকে তাহলে চটপট বলে ফেলো। এসব কথা চটপট হয় না। হসপিটাল যেতে হবে আমাকে। কোনো গুড নিউজ আছে কি? সপ্তাহে যদি তুমি 2টো নাইট ডিউটি করো তবেই তো গুড নিউজ দিতে পারবো। দরকার নেই, তুমি রেডি হয়ে এসো, আমি তোমায় থানা অবধি ছেড়ে দিচ্ছি। আর তারপর ওখান থেকে স্বামীর উপর বোঝা হয়ে কেন থাকবে? নিজের শক্ত পায়ে ভর দিয়ে হেঁটে বেরিয়ে যাবে। কে তোমায় আটকায় সেটা আমি দেখব।